ইউটিউব ভিডিও থেকে কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করবেন। দেখুন, আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে যদি আপনি কোনো রকম মিউজিক ব্যবহার করে থাকেন কিংবা সেই ভিডিওগুলির সাথে যদি আপনি কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি অ্যাড করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে সেই ভিডিওগুলিতে প্রথমত কোনো রকম কপিরাইট ক্লেম আসে না, কিন্তু বেশ কয়েক মাস পর সেই ভিডিওগুলিতে কপিরাইট ক্লেম চলে আসে। এবং আপনার ইউটিউব চ্যানেলটি যদি একটি মনিটাইজ ইউটিউব চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনার সেই ভিডিওগুলিতে যতটুকু ইনকাম হয় সেই পুরো ইনকামটা কিন্তু কপিরাইটের ওনার পান। আপনি কিন্তু সেই ভিডিওটি থেকে 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারেন না। কিন্তু আপনি যদি আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটিকে রিমুভ করে দেন, তাহলে কিন্তু সেই ভিডিওটি থেকে যা ইনকাম হবে সেই পুরো ইনকামটা কিন্তু আপনার নিজের হবে। তাই আপনার যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম থেকে থাকে, তাহলে সেই কপিরাইট ক্লেমটিকে কিভাবে রিমুভ করবেন সেটা জানার জন্যই আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটিকে রিমুভ করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থেকে থাকে, তাহলে সেই কপিরাইট ক্লেমটিকে রিমুভ করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। studio.youtube.com লিখে সার্চ করার পর আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে লেফট সাইডে আপনাদেরকে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করেছেন সেই সমস্ত ভিডিওগুলিকে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো যে ভিডিওটিতে কপিরাইট ক্লেমটি এসেছে সেই ভিডিওটিকে আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। তো আমার এই ভিডিওটিতে কপিরাইট ক্লেমটি এসেছে, সেই জন্য আমি এই ভিডিওটির ওপর টাচ করছি। আপনার চ্যানেলের যে ভিডিওটিতে কপিরাইট ক্লেমটি আসবে সেই ভিডিওটিকে আপনাকে এখান থেকে বেছে নেওয়ার পর আপনাকে সেই ভিডিওটির ওপর টাচ করতে হবে। ভিডিওটিকে টাচ করার পর ওপরেই একটি নোটিফিকেশনকে আপনারা দেখতে পাবেন। এই নোটিফিকেশনটির সি ডিটেলস এই লেখাটির উপর আপনাকে টাচ করতে হবে। আর তাহলেই কিছুক্ষণ পর আপনার ভিডিওটিতে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেমটিকে দেওয়া হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এবং কোন মিউজিক কোম্পানি আপনাকে কপিরাইট ক্লেমটিকে দিয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। এবং ওপরে স্ট্যাটাস ওভারভিউর মধ্যে ভিডিও ক্যান নট বি মনিটাইজড, দি কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডোসেন্ট আফটার ইউর চ্যানেল, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই ভিডিওটি থেকে কোনো রকম নগদীকরণ করা যাবে না। আপনার এই ভিডিওটিতে কন্টেন্ট আইডি দাবি আপনার চ্যানেলকে কখনোই প্রভাবিত করে না। এবং এছাড়াও এখানে বলা হচ্ছে এটা কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক নয়। তো এই ভিডিওটি থেকে কপিরাইট ক্লেমটিকে রিমুভ করার জন্য আপনাদেরকে নিচে সিলেক্ট অ্যাকশন এই অপশনটির উপর টাচ করতে হবে। আর তাহলেই আপনারা কয়েকটি অপশনকে পেয়ে যাবেন। প্রথমেই রয়েছে ইরেজ সং, এই অপশনটিকে ইউটিউব নতুন অ্যাড করেছেন। তারপর আছে রিপ্লেস সং এবং তারপর আছে ট্রিম আউট সেগমেন্ট। ইরেজ সং মানে হচ্ছে আপনার ভিডিওটিতে যে মিউজিকটি ব্যবহার করার জন্য আপনার ভিডিওটিতে কপিরাইট ক্লেমটিকে দেওয়া হয়েছে সেই মিউজিকটিকেই শুধুমাত্র আপনার ভিডিওটি থেকে রিমুভ করে দেওয়া হবে। রিপ্লেস সং মানে হচ্ছে আপনার ভিডিওটিতে যতটুকু কপিরাইট ক্লেমটিকে দেওয়া হয়েছে সেই মিউজিকটিকে আপনি রিপ্লেস করে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে একটি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিককে আপনি সেই জায়গাটিতে অ্যাড করে দিতে পারবেন। এবং 3 নম্বরে ট্রিম আউট সেগমেন্ট মানে হচ্ছে আপনার ভিডিওটিতে যতটুকু কপিরাইট ক্লেমটিকে দেওয়া হয়েছে সেই ততটুকু জায়গাকে আপনি ট্রিম অর্থাৎ কেটে বাদ দিয়ে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার ভিডিওটি থেকে কপিরাইট ক্লেমটিকে রিমুভ করার জন্য ইরেজ সং কিংবা রিপ্লেস সং করার জন্য। কারণ আপনারা যদি ট্রিম আউট সেগমেন্ট করে কপিরাইটের জায়গাটিকে যদি কেটে বাদ দিয়ে দেন, তাহলে সেই জায়গাটি যদি আপনার ভিডিওর মেন জায়গা হয়ে থাকে, তাহলে সেই কপিরাইটের জায়গাটিকে কেটে বাদ দেওয়ার ফলে আপনার পুরো ভিডিওটি কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করব প্রথমে দুটি অপশনকে ব্যবহার করে কপিরাইট ক্লেমটিকে রিমুভ করার জন্য। তো এখানে প্রথমে ইরেজ সং এটার উপর টাচ করে আমি আপনাদেরকে কপিরাইট ক্লেমটিকে রিমুভ করে দেখাচ্ছি। তার জন্য আমি এখান থেকে ইরেজ সং এটার উপর টাচ করছি, তারপর নিচে কন্টিনিউ এটার উপর টাচ করছি।
কন্টিনিউ ওপর টাচ করার পর দুটি অপশন চলে আসবে। প্রথমেই হচ্ছে ইরেজ সং এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লিম সেগমেন্ট। তো এখান থেকে আমি প্রথমে ইরেজ সং এটাকে সিলেক্ট রেখে নিচে সেভ অপশনটিতে টাচ করছি। আর তাহলে এই ভিডিওটি কিছুক্ষণের জন্য প্রসেসিংয়ের কাজ চলবে, তারপরে এই ভিডিওটি থেকে কপিরাইট ক্লেমটি উঠে যাবে। ইরেজ সংকে ব্যবহার করে যদি আপনি আপনার ভিডিওটি থেকে কপিরাইট ক্লেমকে রিমুভ করেন, তাহলে সেই কপিরাইটের জায়গাটিতে কপিরাইট মিউজিকটিকে রিমুভ করে দেওয়া হবে, কিন্তু সেই জায়গাটিতে আপনি যে নিজের ক্রিয়েটিভিটিটিকে অ্যাড করেছিলেন সেটা কিন্তু ঠিক আগের মতোই থাকবে। তো এই অপশানগুলিকে ব্যবহার করে আপনি আপনার ভিডিওটি থেকে কপিরাইট ক্লেমকে বরাবরের জন্য রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।